আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এই অধ্যায়টির 89 পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই দলগত কাজটিকে সমাধান করার পূর্বেই 86 পৃষ্ঠা থেকে সূরা আল মাউন সম্পর্কিত এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সূরা আল মাউন সম্পর্কিত এই লেখাগুলো দেওয়া হয়েছে, এরপরে শব্দার্থ দেওয়া হয়েছে, এরপরে তোমাদেরকে সূরা আল মাউন দেওয়া হয়েছে, একই সাথে তোমাদেরকে এখানে সূরা আল মাউনের অর্থ দেওয়া হয়েছে। তোমরা এই সূরা আল মাউন আর সূরা আল মাউনের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নিবে। আমি তোমাদেরকে 89 পৃষ্ঠার দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হচ্ছে শিক্ষার্থীরা সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হচ্ছে শিক্ষার্থীরা সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনের করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করতে হবে। তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দলগত কাজটির সমাধানটিকে লিখে নিয়েছি। তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হয়েছিল সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে একটি রঙিন পোস্টার তৈরি করবে। তোমরা একটি রঙিন পোস্টার সংগ্রহ করে এরপর এই রঙিন পোস্টারটিতে সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয় লিখে পোস্টারটিকে তৈরি করে নেবে। আমি তোমাদের জন্য এই দলগত কাজটির সমাধানটিকে এখানে লিখে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ দলগত কাজটির সমাধানটিতে সূরা আল মাউনের আলোকে ব্যক্তিগত জীবনে করণীয়। এখানে আমি প্রথমে লিখেছি বিচার দিনের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং সে অনুযায়ী কাজ করব যেন বিচার দিবসে হিসাব সহজ হয়। এরপরে হচ্ছে ইয়াতিমদের প্রতি আমার সহানুভূতি প্রদর্শন করব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব, কখনো রূঢ় ব্যবহার করব না। এরপরে হচ্ছে আমাদের আশেপাশের অভাবগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য করব, তাদেরকে খাবার দেব, বিপদে পাশে দাঁড়াবো। এরপরে 4 নম্বরে হচ্ছে আমরা সময়মতো সালাত আদায় করব, সালাতে উদাসীন হব না, সালাতে শিক্ষা জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব। এরপরে 5 নম্বরে হচ্ছে একনিষ্ঠভাবে নামাজ আদায় করব, কখনো লোক দেখানো ইবাদত করব না। এরপরে 6 নম্বরে হচ্ছে প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্যদানে বিরত থাকব না, বরং তাদের সাথে উত্তম বন্ধুত্বপূর্ণ আচরণ করব, তাহলে তাদের সাথে সুসম্পর্ক স্থাপিত হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই দলগত কাজটিকে কিভাবে সমাধান করতে পারো। তোমরা আমার দেওয়া এই নমুনা সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই দলগত কাজটির সমাধান করে নেবে। আর অবশ্যই এই দলগত কাজটিকে তোমরা রঙিন পোস্টারে তৈরি করে নেবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।